মুসা, তুমি আমার চাচাতো ভাই হতে পারো, কিন্তু তুমি আমার এই ঐশ্বর্য আর ক্ষমতার সামনে তুচ্ছ। আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান কর। তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। তোমরা সবাই জাকাত আদায় করবে, আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে আর যা আদেশ করেছে তা পালন করবে। আমি পৃথিবীর সবচেয়ে ধনী খোদা। যদি এখানে থাকতে চাও তাহলে আমাকে খোদা মেনে নাও। হে আল্লাহ, আপনি কানুনকে হেদায়েত দান করুন, আর যারা আপনার কথা আছে তাদেরকে সাহায্য করুন। কল্পনা করুন এমন এক যুগের কথা যখন সোনা কোনো ধাতু ছিল না, ছিল ক্ষমতার এক জাদুকরী ভাষা। যখন একজন মানুষের ব্যক্তিগত ধনভাণ্ডার একটি পুরো সাম্রাজ্যকে কিনে নিতে পারত। যখন ৪০ জন সবল মানুষকে সারা দিন কেবল একটি কাজের জন্যই নিযুক্ত থাকতে হতো, তা হল সেই মানুষের ধনভাণ্ডারের চাবিগুলো বহন করা। হ্যাঁ, এটি কোনো আরব রজনীর গল্প নয়, এটি ইসলামের ইতিহাসে পবিত্র কোরআনে বর্ণিত এক চরম সত্য ঘটনা। এটি বনি ইসরায়েলের সেই দুর্ভাগ্যবান কারুনের কাহিনী, যাকে আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছিলেন যা পৃথিবী আর কখনো দেখেনি, অথচ যার অহংকার তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। বনি ইসরায়েল তখন মিশরের ফেরাউনের দাসত্বের শৃঙ্খল থেকে সবেমাত্র মুক্তি পেয়েছে। হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে তারা মরুভূমিতে এক নতুন জীবন গড়ে তোলার চেষ্টা করছে। এই বনি ইসরায়েল গোত্রেরই একজন সাধারণ সদস্য ছিল কারুন। কারুন ছিল হজরত মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছিল, কিন্তু তার হৃদয় ছিল এক অদৃশ্য বিষধর সাপ, ঐশ্বর্যের লোভ। আল্লাহ তাআলা কারুনকে এক অলৌকিক জ্ঞান দান করেছিলেন। সে রসায়ন এবং ধাতুবিদ্যায় এতটাই পারদর্শী ছিল যে খুব সহজেই ধাতু থেকে সোনা তৈরির বিদ্যা আয়ত্ত করে ফেলে। এই বিদ্যাকে কাজে লাগিয়ে সে অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়ে ওঠে। তার সম্পদের পরিমাণ বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছাল যে মিশরের ফেরাউনও তার কাছে ঋণী হয়ে পড়ল। কারুন তখন আর সাধারণ কারুন ছিল না, সে হয়ে উঠল মিশরের রাজাদেরও রাজা, ধনের জাদুকর। কারুনের এই সম্পদের পাহাড়ের পেছনে ছিল এক ভয়াবহ অহংকার। সে তার ঐশ্বর্যকে নিজের জ্ঞান এবং যোগ্যতার ফল বলে মনে করত। আল্লাহ তাআলার প্রতি তার কোনো কৃতজ্ঞতা ছিল না। তার প্রাসাদ ছিল মেঘ ছোঁয়া গম্বুজে ঘেরা, যা নিরেট সোনা আর মণিমুক্তা দিয়ে তৈরি। তার দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করত কেবল তার এই অবিশ্বাস্য ঐশ্বর্য দেখার জন্য। সে যখন তার প্রাসাদের বাইরে বের হতো তখন পুরো মিশর শহর কেঁপে উঠত তার জাঁকজমকে। কিন্তু কারুনের এই ঐশ্বর্যের সবচেয়ে বিস্ময়কর এবং রোমহর্ষক দিকটি ছিল তার চাবি বহনকারী বাহিনী। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল। সূরা কাসাস ৭৬। তাফসিরবিদরা বলেন, কারুনের ধনভাণ্ডার ছিল হাজার হাজার কক্ষে বিভক্ত। প্রতিটি কক্ষের জন্য ছিল আলাদা আলাদা চাবি। এই চাবিগুলো ছিল সোনা আর রূপার তৈরি। এই চাবিগুলো বহন করার জন্য কারুন ৪০ জন সবল মানুষকে নিযুক্ত করেছিল। তারা সারা দিন চাবির এই ভারী বোঝা বহন করে কারুনের পেছনে পেছনে হাঁটত। এই ৪০ জন মানুষও ছিল তার ঐশ্বর্য এবং দম্ভের এক জীবন্ত প্রতীক। কারুন তার ঐশ্বর্যকে কেবল মানুষের সামনে প্রদর্শন করার জন্যই নয়, বরং সে গোত্রবাসীদের ওপর অত্যাচার করার জন্যও ব্যবহার করত। সে নিজেকে খোদা দাবি করার দৃষ্টতা দেখিয়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, তখন কারুন তার কথা হেসে উড়িয়ে দিল। সে বলল, মুসা, তুমি আমার চাচাতো ভাই হতে পারো, কিন্তু তুমি আমার এই ঐশ্বর্য আর ক্ষমতার সামনে তুচ্ছ। আমি কারো দাস নই। একদিন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী বনি ইসরায়েলকে জাকাত এবং দান সাদাকার আদেশ দিলেন। জাকাত হল সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিবদের মধ্যে বিতরণ করা, যা সম্পদকে পবিত্র করে। কারুন এই আদেশ শুনে অগ্নিশর্মা হয়ে উঠল। সে বলল, জাকাত? আমার নিজের কষ্ট করা সম্পদ আমি গরিবদের দেব? এই সম্পদ তো আমার নিজের জ্ঞান আর যোগ্যতার ফল। সে জাকাত দিতে অস্বীকার করল এবং হজরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করল। সে বনি ইসরায়েলকে হজরত মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে খেকিয়ে তুলল। কারুনের এই অহংকার আর অকৃতজ্ঞতা সীমা ছাড়িয়ে যাচ্ছিল। হজরত মুসা আলাইহিসসালাম তাকে বারবার সতর্ক করলেন। তিনি বললেন, কারুন, এই ঐশ্বর্য আল্লাহ তাআলার দান, তুমি তার প্রতি কৃতজ্ঞ হও, গরিবদের প্রতি সদয় হও, দম্ভ করো না, কারণ আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না।
কিন্তু কারুন তার কথা শুনল না। সে তার ঐশ্বর্যের মোহে অন্ধ হয়ে গিয়েছিল। তার কাছে মনে হতো এই সোনা আর মণিমুক্তাই তাকে মৃত্যুহীন করে রাখবে। কিন্তু সে জানত না আল্লাহর আযাব খুব কাছেই এবং তার এই অহংকারের পতন হবে আরও জঘন্যভাবে। কারুনের প্রাসাদ তখন এক জীবন্ত কিংবদন্তি। মিশরের মরুভূমির তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে থাকা সেই প্রাসাদের প্রতিটি দেওয়াল ছিল সোনা আর মণিমুক্তার কারুকাজে মোড়ানো। কিন্তু কারুনের মনের ভেতর যে দম্ভের পাহাড় গড়ে উঠেছিল তা সেই প্রাসাদের চেয়েও উঁচু ছিল। হজরত মুসা আলাইহিসসালামের জাকাতের নির্দেশকে সে কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং তিনি যেন বনি ইসরায়েলের মানুষের কাছে লজ্জিত হন সেই ষড়যন্ত্রে সে মেতে উঠেছিল। কারুন ভাবল, মুসার অলৌকিক লাঠি আর মোজেজা মানুষকে যতটা না আকৃষ্ট করে তার চেয়ে বেশি আকর্ষণ করে তার অগাধ সম্পদ। তাই সে এক মহা পরিকল্পনা করল। সে পুরো দুনিয়াকে দেখিয়ে দেবে যে প্রকৃত শক্তি কার হাতে। সেদিন ছিল এক বিশেষ দিন। কারুন সিদ্ধান্ত নিল সে তার পুরো ঐশ্বর্য নিয়ে শহরের রাস্তায় বের হবে। সে চেয়েছিল মুসা আলাইহিসসালামের দরিদ্র অনুসারীদের মনে হীনমন্যতা তৈরি করতে। সকাল থেকেই শুরু হল মহাপ্রস্তুতি। কারুনের আস্তাবল থেকে বের করা হল কয়েক হাজার ধবধবে সাদা রঙের খচ্চর। প্রতিটি খচ্চরের গায়ের ঝালর ছিল খাঁটি রেশমের তৈরি, যা মুক্তা আর নীরা দিয়ে খচিত। কারুনের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী ছিল অত্যন্ত সুসংগঠিত। হাজার হাজার যুবক বর্ম পরে হাতে সোনার বর্ষা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। তাদের প্রত্যেকের শরীরে ছিল নীল রঙের রেশমি পোশাক, যা কেবল রাজপরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকত। অবশেষে কারুন তার প্রাসাদের বিশাল সিংহদ্বার দিয়ে বের হয়ে এল। তার পরনে ছিল এমন এক পোশাক যার ওপর এত বেশি হিরে আর জহরত বসানো ছিল যে রোদের আলো সেখানে প্রতিফলিত হয়ে সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। কারুন একটি বিশাল সোনার রথে বসেছিল, যা টানছিল ৮টি শক্তিশালী ঘোড়া। তার পেছনে আসছিল সেই বিখ্যাত ৪০ জন চাবি বহনকারী। তারা বিশাল বিশাল সোনার চাবির থালা নিয়ে দম্ভ ভরে হাঁটছিল। রাস্তার দুই পাশে হাজার হাজার বনি ইসরায়েলি মানুষ ভিড় জমিয়েছিল। এই বিশাল ঐশ্বর্য দেখে মানুষের মধ্যে দুটি পরিষ্কার ভাগ তৈরি হয়ে গেল। একদল মানুষ যারা ছিল দুনিয়াদার এবং যাদের ঈমান ছিল দুর্বল, তারা কারুনের এই ঐশ্বর্য দেখে দীর্ঘশ্বাস ফেলল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগল, আহা, কারুনকে যা দেওয়া হয়েছে আমাদের যদি তেমন কিছু থাকত। কারুন তো বড়ই ভাগ্যবান, সে তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাদের চোখে কারুন ছিল আদর্শ। তারা মনে করতে লাগল, মুসা আলাইহিসসালামের কৃচ্ছ সাধন এবং ত্যাগের পথ চেয়ে কারুনের বিলাসিতার পথই বেশি শ্রেয়। তাদের ঈমান তখন ডলমলে হয়ে গিয়েছিল সম্পদের চাকচিক্যে। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন বনি ইসরায়েলের জ্ঞানী এবং ঈমানদার একদল মানুষ। তাদের অন্তর ছিল আল্লাহর নূরে আলোকিত। তারা দুনিয়াদারদের এই হাহাকার শুনে ব্যথিত হলেন। তারা উচ্চকণ্ঠে বলে উঠলেন, ধিক তোমাদের! আল্লাহর দেওয়া প্রতিদানই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ঈমান আনো এবং সৎকর্ম করো। এই নশ্বর সম্পদ কেবল কয়েক দিনের ধোঁকা মাত্র। ধৈর্যশীলরা ছাড়া আর কেউ আল্লাহর প্রকৃত পুরস্কার পাবে না। তাদের এই বলিষ্ঠ উচ্চারণ কারুনের কানে পৌঁছাল, কিন্তু কারুন কেবল তাচ্ছিল্যের হাসি হাসল। সে ভাবল, জ্ঞান আর বিজ্ঞানের জোরে সে যা অর্জন করেছে তার সামনে এই ঈমানী কথাগুলো নিতান্তই তুচ্ছ। কারুন তার রথ থামাল সেই জ্ঞানী ব্যক্তিদের সামনে। সে দম্ভ ভরে বলল, তোমরা যে আল্লাহর পুরস্কারের কথা বলছ তা কোথায়? দেখো আমার হাতে কি আছে। এই যে অঢেল সম্পদ দেখছ তা কোনো আল্লাহর দান নয়, এটি আমার নিজের কাছে থাকা বিশেষ জ্ঞানের ফসল। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আমি জানি কিভাবে মাটি থেকে সোনা বানাতে হয়। আমি জানি কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয়। মুসা তোমাদের পরকালের স্বপ্ন দেখায়, আর আমি তোমাদের ইহকালের স্বর্গ এনে দিয়েছি। কারুনের এই কুফরি কথা আকাশ বাতাসকে কাঁপিয়ে দিল। সে সরাসরি স্রষ্টাকে অস্বীকার করল এবং নিজের মেধা ও যোগ্যতাকে খোদা বানিয়ে ফেলল। হজরত মুসা আলাইহিসসালাম যখন এই খবর পেলেন, তিনি কারুনের কাছে শেষবারের মতো এলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, কারুন, এই সম্পদ তোমাকে অন্ধ করে দিয়েছে। তুমি ভুলে যেও না যে তোমার চেয়েও বেশি শক্তিশালী এবং সম্পদশালী মানুষদের আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তুমি নিজের ওপর দয়া করো, আল্লাহর পথে ফিরে এসো।
কিন্তু কারুন মুসা আলাইহিসসালামকে চরম অপমান করল। সে একজন নর্তকীকে প্রচুর অর্থ দিয়ে ভাড়া করল যেন সে জনসমক্ষে মুসা আলাইহিসসালামের ওপর মিথ্যা অপবাদ দেয়। কারুন চেয়েছিল মুসা আলাইহিসসালামের চরিত্র হরণ করে তাকে মানুষের সামনে হেয় করতে। সেই নর্তকী যখন জনসমক্ষে এলো তখন মুসা আলাইহিসসালাম তাকে আল্লাহর শপথ দিয়ে সত্য কথা বলতে বললেন। আল্লাহর কুদরতে নর্তকীর হৃদয় কেঁপে উঠল এবং সে সবার সামনে স্বীকার করল যে কারুন তাকে অর্থ দিয়ে মিথ্যা বলতে বাধ্য করেছে। কারুনের এই হীন ষড়যন্ত্র সবার সামনে ফাঁস হয়ে গেল। পুরো ময়দান নিস্তব্ধ হয়ে গেল। কারুন লজ্জায় আর ক্রোধে দিগবিদিক জ্ঞান হারিয়ে ফেলল। সে বুঝতে পারল না যে এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য শেষ সুযোগ। কারুন তার প্রাসাদে ফিরে গিয়ে আরও বড় ধরনের উৎসবের আয়োজন করল। সে ভাবল তার সম্পদই তাকে রক্ষা করবে। সে তার রক্ষীদের নির্দেশ দিল মুসা আলাইহিসসালামের অনুসারীদের ওপর অত্যাচার বাড়াতে। এদিকে মুসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথিত হৃদয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি যখন বুঝতে পারলেন যে কারুন আর হেদায়েতের পথে আসবে না, তখন তিনি আল্লাহর কাছে ফয়সালা চাইলেন। আকাশ কালো হয়ে মেঘাচ্ছন্ন হয়ে গেল, কিন্তু কোনো বৃষ্টি নামল না। এক অদ্ভুত নীরবতা পুরো মিশর জুড়ে নেমে আসল। কারুন তখন তার সোনার পালঙ্কে শুয়ে তার বিশাল সম্পদের পাহাড়ের কথা ভাবছিল, অথচ সে জানত না যে মাটির প্রতিটি কণা তার পায়ের নিচ থেকে সরে যাওয়ার অপেক্ষায় আছে। অহংকারের এই চূড়ান্ত পর্যায়ে এসে কারুন তার নিজের ধ্বংসের পরোয়ানা নিজেই লিখে ফেলেছিল। ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর কারুনের হৃদয়ে অনুশোচনার পরিবর্তে জেদ আর প্রতিহিংসা আরও ভয়াবহ রূপ ধারণ করল। সে তার প্রাসাদের ভেতরে গিয়ে নিজেকে বন্দী করে ফেলল এবং তার সৈন্যদের নির্দেশ দিল বনি ইসরায়েলের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে। হজরত মুসা আলাইহিসসালাম যখন দেখলেন যে কারুন কেবল নিজের আত্মাকেই কলুষিত করছে না, বরং পুরো সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে চূড়ান্ত ফয়সালার জন্য দোয়া করলেন। মুসা আলাইহিসসালামের সেই দোয়া ছিল আর্তনাদ মাখা, কারণ তিনি চেয়েছিলেন কারুন যেন সুপথে ফিরে আসে। কিন্তু কারুন নিজেই তার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং মাটিকে নির্দেশ দিলেন মুসা আলাইহিসসালামের অনুগত হওয়ার জন্য। সেদিন ছিল এক ঘুমোট গরমের দিন। বাতাসের প্রবাহ যেন হঠাৎ থমকে গেল। পাখিরা কিচিরমিচির করা বন্ধ করে দিল এবং এক অলৌকিক নীরবতা পুরো এলাকাকে গ্রাস করল। কারুন তখন তার প্রাসাদের সবচেয়ে গভীর এবং সুরক্ষিত কক্ষে বসে তার ২৪ ক্যারেট সোনার স্তূপের উপর হাত বোলাচ্ছিল। তার হাতে ছিল সেই ৪০টি চাবির গোছা, যা সে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে সরাচ্ছিল না। সে ভাবছিল তার এই মণিমুক্তাই তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। হঠাৎ মাটির গভীর থেকে এক অদ্ভুত গোঙানের শব্দ শোনা গেল। মনে হলো যেন কোনো দানব মাটির নিচে জেগে উঠছে। প্রথমে শুরু হলো মৃদু কম্পন। কারুনের প্রাসাদের দেয়ালের দামি ঝাড়বাতিগুলো দুলতে শুরু করল। কারুন অবজ্ঞার হাসি হেসে ভাবল এটি সাধারণ ভূমিকম্প। কিন্তু কম্পন যখন বাড়তে লাগল এবং প্রাসাদের মজবুত পাথরের দেয়ালে ফাটল দেখা দিল, তখন কারুনের চোখে প্রথমবার ভয়ের আভা দেখা গেল। হঠাৎ এক বিকট শব্দে কারুনের শোবার ঘরের মেঝে দ্বিখণ্ডিত হয়ে গেল। ফাটলটি এত দ্রুত বড় হতে লাগল যে কারুন কিছু বুঝে ওঠার আগেই তার খাটসহ মাটির নিচে নামতে শুরু করল। সে আর্তনাদ করে তার রক্ষীদের ডাকল, কিন্তু যারা তার ঐশ্বর্যের লোভে পাশে ছিল তারা প্রাণ ভয়ে আগেই প্রাসাদ ছেড়ে পালিয়েছিল। কারুন যখন মাটির দিকে তলিয়ে যাচ্ছিল, সে দেখল তার বিশাল সোনার সিন্দুকগুলো এক একটি করে সেই গহ্বরে পড়ে যাচ্ছে। সোনা আর রূপার মুদ্রাগুলো বৃষ্টির মতো তার চারদিকে ঝরছিল, কিন্তু সেগুলো এখন তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ পাগলের মতো চিৎকার করে বলতে লাগল, হে মুসা, আমাকে রক্ষা করো, আমি জাকাত দেব, আমি ঈমান আনব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা আযাব যখন শুরু হয়, তখন আর তওবার সুযোগ থাকে না। মাটি যেন এক বিশাল মুখ বেদানকারী রাক্ষসের মতো কারুনকে গিলে খাচ্ছিল। কারুন বারবার মুসা আলাইহিসসালামের কাছে সাহায্য চাইল, কিন্তু আল্লাহর হুকুমে মাটি আরও জ্বলে তাকে নিচে টেনে নিতে লাগল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। সূরা কাসাস ৮১। কারুনের সেই বিশাল অট্টালিকা, যা তৈরি করতে হাজার হাজার শ্রমিকের রক্ত আর ঘাম ঝরেছিল, তা মুহূর্তের মধ্যে মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। সেই ৪০ জন চাবি বহনকারী যারা দম্ভ ভরে কারুনের পেছনে হাঁটত, তারাও তাদের চাবিসহ মাটির গভীরে হারিয়ে গেল। যেখানে কয়েক মিনিট আগে একটি রাজকীয় প্রাসাদ ছিল, সেখানে এখন কেবল এক বিরান ধুলোর মরুভূমি পড়ে রইল। কোনো চিহ্নই থাকল না যে সেখানে একসময় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের বসবাস ছিল।
এই ভয়াবহ দৃশ্য দেখে যারা গতকাল কারুনের মতো সম্পদ চেয়েছিল তারা ভয়ে নীল হয়ে গেল। তাদের কণ্ঠস্বর এখন অনুশোচনায় ভারী হয়ে উঠল। তারা কাঁপতে কাঁপতে বলতে লাগল, হায়, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজেক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছা তা সংকীর্ণ করেন। আল্লাহ যদি আমাদের প্রতি সদয় না হতেন তবে আজও আমাদের মাটির নিচে বিলীন করে দিতেন। প্রকৃতপক্ষে কাফিররা কখনোই সফল হয় না। কারুনের এই পতন তাদের সামনে এক জীবন্ত শিক্ষা হয়ে দেখা দিল। তারা বুঝতে পারল যে সম্পদ থাকা মানেই আল্লাহর প্রিয় হওয়া নয়, বরং সেই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করাই হল প্রকৃত সফলতা। কারুনের ধ্বংসের পর পুরো এলাকায় এক গভীর শোক আর বিস্ময় নেমে এল। হজরত মুসা আলাইহিসসালাম সাহাবীদের নিয়ে সেই ধসা মাটির কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। কারুনকে তার সম্পদ নয়, বরং তার অকৃতজ্ঞতা ধ্বংস করেছে। কারুনের সেই অগাধ ধনসম্পদ আজও মাটির নিচে আছে এবং কিয়ামত পর্যন্ত তার নিচে তলিয়ে যেতে থাকবে বলে বর্ণিত আছে। যে সোনা কারুনকে অমরত্ব দেওয়ার কথা ছিল, সেই সোনাই তার কবরের পাথর হয়ে গেল। কারুনের কাহিনী কেবল একটি গল্প নয়, এটি কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি বিত্তবান এবং ক্ষমতাশালীর জন্য এক চরম হুঁশিয়ারি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যা কিছু অর্জন করে তা সবই আল্লাহর পক্ষ থেকে এক একটি পরীক্ষা। যখন কোনো মানুষ তার মেধাকে আল্লাহর দানের চেয়ে বড় করে দেখে, তখনই তার পতনের শুরু হয়। কারুনের প্রাসাদ ধস্সালিত হয়ে গেলেও তার এই অভূষ কাহিনী ইতিহাসের পাতায় আজও অম্লান হয়ে আছে এক অভিশপ্ত শিক্ষা হিসেবে। যারা মাটির উপর দম্ভ ভরে চলে, তাদের শেষ ঠিকানা যে এই মাটিই হবে তা কারুনের চেয়ে ভালো আর কেউ প্রমাণ করতে পারেনি। বনি ইসরায়েলের ইতিহাসে কারুন এক ঘৃণাভরা নাম হিসেবে চিরস্থায়ী হয়ে গেল, আর মুসা আলাইহিসসালামের ঈমানী শক্তি আবারও প্রমাণ করল যে সত্যের সামনে অসত্যের পাহাড় কত সহজেই বালির স্তূপের মতো ধসে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর শেয়ার করে পৌঁছে দেন ইসলামের বাণী, যা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন।